Hello everyone, this is AK Shantas back. আজকে আমরা কিছু ওয়ার্ড নিব যেগুলো আমরা স্পিকিং ইউজ করে আমরা স্পিকিংটাকে আরেকটু স্মুথ করতে পারি। ফর এক্সাম্পল লাইকলি টু মানে হচ্ছে পসিবিলিটি, সম্ভাবনা। লাইকলি টু মানে হচ্ছে সম্ভাবনা আছে। ফর এক্সাম্পল আমরা যদি কিছু সেন্টেন্স করি, আই এম লাইকলি টু গো মানে আমার যাওয়ার সম্ভাবনা আছে। He is likely to come today. তার আজকে আসার সম্ভাবনা আছে। He is likely to come today. Another one is tend to মানে হচ্ছে প্রবণতা, ঝুঁকি বলে, বা আমরা যদি স্পিকিং এটাকে আরো স্মুথলি ইউজ করতে চাই, এটা ইউজ হয় হচ্ছে সাধারণত। ফর এক্সাম্পল আমি সাধারণত নাম ভুলে যাই। I tend to forget names. আমি সাধারণত নাম ভুলে যাই। সাগর সাধারণত ফিনান্সিয়াল ব্যাপারটাকে অ্যাভয়েড করে। সাগর tends to, এখানে যেহেতু সাগর থার্ড পারসন এর জন্য টেন্স। সাগর tends to avoid financial matters. সাগর সাধারণত ফিনান্সিয়াল ম্যাটারকে অ্যাভয়েড করে। রাজীব tends to avoid food. রাজীব সাধারণত খাবার যে ব্যাপারগুলো আছে খাবার দাবার অ্যাভয়েড করে চলে। সো রাজীব tends to avoid food. Another one is yet to মানে হচ্ছে আদৌ বা এখনো, বাট এটা যখন সেন্টেন্সে আসবে তখন এটা নেগেটিভ মিনিং করবে। yet to যখন আমরা রিডিং প্যাসেজে দেখব সেটা যেমন নেগেটিভ, স্পিকিং আমরা যখন নিব এটা আসলে নেগেটিভ কাজ করবে। ফর এক্সাম্পল সিয়াম ইজ yet to get married মানে হচ্ছে সিয়াম এখনো বিয়ে করেনি। সিয়াম ইজ yet to get married. He is yet to come. সে এখনো আসেনি। He is yet to come home. সে এখনো বাসায় আসেনি। I am yet to have dinner. আমি এখনো রাতের খাবার খাইনি। সো আমরা তিনটে জিনিস শিখলাম, একটা হচ্ছে লাইকলি টু, একটা হচ্ছে tend to, অ্যান্ড আরেকটা হচ্ছে yet to। এই তিনটাকে আপনি ইউজ করে আপনার স্পিকিংকে আরেকটু বেশি ফ্লুয়েন্ট করতে পারেন, আরেকটু বেশি ফ্লুয়েন্ট হইতে পারেন স্পিকিংয়ে। So try to use these three and try to make another sentences with this. এই তিনটা দিয়ে আপনারা আরো তিনটা করে সেন্টেন্স বানায় আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। Thank you for today.